নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটির কোনো অংশে, তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। তো আজকে কিন্তু আমি ডেলি ভিডিও বলতে সংসারের কোনো কাজকর্ম শেয়ার করছি না, কারণ এই যে কয়েকদিন বাপের বাড়ি যাওয়া আসা হয়েছে না, অনেক কিছু জিনিস কিন্তু অগোছালো হয়ে চারিদিকে পড়ে আছে। তাই এবার ভাবছি যে জিনিসগুলোকে একটু একটু করে গুছিয়ে পরিপাটি করে আবার রাখতে হবে, কারণ আমাকে একাকেই সব কিছু করতে হবে। তাই আজকে কিন্তু ভেবেছি এই যে আমাদের ওয়ার্ড্রপটা একটু ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিব। মানে ওর জামা কাপড়ও অনেকটা বেরিয়েছে, কিছু গুছিয়ে রাখা হয়নি, কেচেছি মাঝে মাঝে, আরও কিছু কাচতে বাকি আছে। তো ভাবলাম যেইগুলো কিন্তু কেচে রেখেছি ওইগুলো আমার আর ওর করে একটু একটু করে গুছিয়ে রেখে দিই। তো প্রথমেই কিন্তু আমার এইটা হচ্ছে মানে শাড়ি রাখার ওয়ার্ড্রপ। যদিও বা আমার শাড়ি খুব একটা বেশি নেই, আসলে আগেই হয়তো আমি বলেছি, আপনারা দেখে থাকবেন যে আমি কিন্তু শাড়ি বেশি রাখি না। মানে 3-4 বছর হয়ে গেলে কিন্তু আমি কাউকে দিয়ে দিই, যেটা খুব পছন্দের শাড়ি হয় বা জামা হয় ওইটা রেখে দিই, বাকি কিন্তু আমি প্রত্যেকেই দিয়ে দিই। তো এই জন্য কিন্তু আমার কাছে বেশি স্টক কোনো জিনিসই থাকে না, সব জিনিসটাই কিন্তু আমি দিয়ে দিই। মানে আমার শাড়ি থেকে চুড়িদার থেকে বলুন বা কর্তামশাইয়ের জামা প্যান্ট সোয়েটার সব কিছুই আমি দিয়ে দিই। তো এই জন্য কিন্তু আমি স্টকে খুব একটা বেশি রাখি না, কারণ আমি চাই আমি পরার পরে যদি কেউ নিতে চায় বা চাইলে আমি কিন্তু না বলি না কাউকে, প্রত্যেককেই দিয়ে দিই। আর যেহেতু আমার বাড়িতে কাজের মেট অনেকেই আসে, তো এই জন্য কিন্তু ওদেরকে চাইলে আমি দিয়ে দিই। আর আমি ওই যে বলেছি আমার ননদকে শাড়ি সোয়েটার এইগুলো কিন্তু আমি দিয়ে দিই। মানে ননদের কাছে দিই বলতে, ও তো যেহেতু উড়িষ্যায় থাকে, আমি হয়তো নতুন কিছু কিনলাম, সেটা হয়তো একবার দুবার পরার পরে ভালো লাগলো না, ননদকে দিয়ে দিলাম, এটাই করি। তো যাই হোক, এই যে শাড়িটা আমার এবারই গোছানো হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এই যে মানে ব্লাউজগুলো কয়েকবার বার করানো হয়েছে, কেচে সেমনি রেখে দিয়েছিলাম, আজকে ভাবলাম সেগুলোও গুছিয়ে ভালো করে রেখে দিব। যদিও আমার ব্লাউজের কালেকশানও খুবই কম, কারণ আমি শাড়ি তো এমনিতেই কম পরি, আর ব্লাউজ বলতে ওই যে বললাম যেটা আনি ওই ঘরে পরে কিন্তু আমি নষ্ট করে দিই। কোনো দামি ব্লাউজ কিন্তু আমার কাছে নেই, ওই 2-1টা দামি শাড়ির সঙ্গে কাটানো যেগুলো আছে সেইগুলোই আছে, না হলে কিন্তু আমার কাছে এত দামি ব্লাউজও নেই। আর কোনো জিনিসই আমার কাছে কিন্তু বেশি স্টকে নেই, আমি বেশি দিন রাখি না। তো যাই হোক, আমারটা মোটামুটি গুছিয়ে নিই, এবারে কর্তামশাইয়ের এই জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার কর্তামশাই না জামা বলুন প্যান্ট বলুন ওর 3-4টে কালারের বেশি কিন্তু ও আনে না। এই যে দেখুন, যেখানে দেখবেন সাদা, ব্লু, স্কাই কালার বা ছাই কালার, এইগুলোই কিন্তু বেশি পরে। ও অন্য কালার এত পছন্দ করে না, আর কিনতে গেলে ওইগুলো আনেও না। আমি গেলে হয়তো মাঝে মাঝে 1-2 আলাদা কালার এনে দিই, না হলে ও কিন্তু ওই 4টে কালারের মধ্যেই কিন্তু ও সীমাবদ্ধ থাকে। তো ওর প্যান্টও সেই একই দশা, রং বেরঙি ও পরতে খুব একটা ভালোবাসে না। তো যাই হোক, সেইগুলোই কিন্তু ওর আলনাতেই বেশ মানে ওয়ার্ড্রপের মধ্যে আছে সব কিছু। আর ওর জামাও আমি দিয়ে দিই। আর এদিকে এই যে ওর প্যান্টগুলো কিন্তু অনেকটাই ছিল, সেইগুলো একটু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চারিদিকে, তো সেইগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর যেহেতু আমাদের ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, তো এর মধ্যে কিন্তু দেখতে গেলে অনেকটাই জিনিস, মানে অনেক জিনিসই ধরবে। তো সে জিনিস যদি আমি ধরুন আমার 23 বছর বিয়ে হয়েছে, তো যতটা মানে প্রথম থেকে এতদিন পর্যন্ত যদি রাখতাম তবে গিয়ে ধরতো, মানে ভর্তি হতো ওয়ার্ড্রপটা, এতটাই বড় ওয়ার্ড্রপটা। যাই হোক, ওর এক সাইডে এই যে জামাগুলো রেখে দিলাম, আর এক সাইডে প্যান্ট আর গেঞ্জিগুলো রেখে দিলাম। আর এই যে নিচের ওয়ার্ড্রপের মধ্যেই কিন্তু আমার যত চুড়িদার এখানে আছে, এইগুলো একটু কয়েকটা বার করানো হয়েছিল। তো এই বাপের বাড়ি সত্যি কথা বলতে কি, যেহেতু আমি খুব
খুব কমই চুড়িদার পরে যাই, সেখানে গেলে কিন্তু আমি শাড়ি পরে যাই। মানে কি বলুন দেখি, আমরা সমাজবদ্ধ জীব, সমাজের প্রত্যেকে মানে আলাদা আলাদা রকমের, সবাই সব কিছু মেনে নিতে পারে না। তো সেই জন্য আমি যেহেতু কোনো দিনই চুড়িদার বা নাইটি বাপের বাড়িতে গেলে পরি না, তো এখন তবেও মাঝে মাঝে আমি চুড়িদার পরে চলে যাই, না হলে কিন্তু আমি শাড়ি পরেই যাই। কারণ সেখানে একটা অন্যরকম সমাজ, সেই জন্য আমি নিজেকে সেই সমাজের মধ্যে মানিয়ে নেওয়ার জন্য যেটা ভালো হয় সেটা কিন্তু আমি করি। তো সেই জন্য কিন্তু কয়েকটা শাড়ি আমি বের করে কয়েকবার পরে গেছি, তো সেইগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আরও কিছু বাকি আছে। আর চুড়িদার মাত্র একবারই মনে হয় পরে গেছিলাম, তো সেটাও কিন্তু কাচাকুচি করে ওই যে রেখে দিলাম। আর এই কয়েকদিন যে গেছিলাম আর এদিক সেদিকেও যাওয়া হয়েছে, তাছাড়া জিনিসপত্র সত্যি কথা বলতে কি মন থেকে আমি কিছুই মানে করছিলাম না, মানে যেখানে যা পড়ে আছে পড়ে থাকুক, কিছুই তো ভালো লাগছিল না। তো চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম আজকে এই ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে দিই, মানে ওর আর আমার দুজনের জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিই। তো সেই ভেবেই কিন্তু আজকে এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি বা গুছিয়ে দিচ্ছি। আর কিছু কিছু সোয়েটার বা শল এগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে, সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। তবে আমার বাপের বাড়ির দিকে না এখনও একটু একটু ঠান্ডা আছে, যেহেতু আমাকে সন্ধেবেলায় যেতে হচ্ছে একদিন ছাড়া একদিন, তো আমি কিন্তু শাল পরেই যাচ্ছি, আর ও কিন্তু সোয়েটার মাঝে মধ্যে পরে যাচ্ছে। তো যাই হোক, কিছু কিছু কাঁচা হয়েছে, কিছু কিছু কাঁচা হয়নি, তো সেইগুলো যেগুলো কিন্তু কাঁচা হয়েছে বাইরে না ফেলে রেখে গুছিয়ে দিচ্ছি। কারণ বাইরে পড়ে থাকলে ধুলো ময়লা আবার হবে, তখন আবার কাচাকুচি করতে হবে। সেই জন্য দেরি না করে আমি ভাবলাম যে আজকেই ঢুকিয়ে দিই। আসলে বন্ধুরা, মানে মনের দিক থেকে শক্ত হলে কি হবে, মানসিক শক্তি যদি না আসে না, তাহলে কোনো কিছু করতেই ইচ্ছে হয় না। পজিটিভ মাইন্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে একটু অসুবিধে হয়। তো আমারও সেই একই অবস্থা, তার সত্ত্বেও কিন্তু আমি একটু একটু করে করতে আছি, কারণ জানি একার সংসারে একাকেই করতে হবে, হাজার কষ্ট আসুক না কেন, দুঃখ আসুক না কেন, একা হাতে সব কিছুই করতে হবে। তো সেই জন্য এবার থেকে আমি একটু একটু করে সব কিছু করা শুরু করেছি। আর এই দিকে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওয়ার্ড্রপটা কিন্তু গোছানো হয়ে গেল। তবে আরও কিছু জিনিস আছে যেগুলো কাঁচা হয়নি, সেগুলো কিন্তু পরে এনে আবার ঢোকাবো কাঁচা হলে। তো আজকের মতো কিন্তু এই যে এই ওয়ার্ড্রপটা এতটুকুই কিন্তু গুছিয়ে রেখে দিলাম। এটা কিন্তু আমার এক সাইড হলো, মানে এটা বড় পার্লারের সাইডটা হলো, আর ছোট সাইডটা তো ওই শাড়ি রেখে দিয়েছি, আর বাদবাকি নাইটি, এই লুঙ্গি, কর্তামশাইয়ের, আর মানে এক্সট্রা খুচরো যে জিনিসগুলো থাকে কিন্তু আমি ওই সাইডের নিচের ওয়ার্ড্রপটায় রাখবো। আর এই যে দেখুন, এটা কিন্তু নিচের দিকে আমাদের সোয়েটার, শাল, চাদর এইসব আছে, আর মাঝখানে আমার চুড়িদার সব আছে, প্যান্ট আছে, চুড়িদারের প্যান্ট, লেগিংস এগুলো আছে। আর এটা ওপরেরটা হচ্ছে হাজব্যান্ডের জামা আর প্যান্ট, এর মধ্যেই কিন্তু এইটুকুই থাকে। আর এ সাইডের ওপরের পাল্লায় কিন্তু আমার শুধু শাড়িই থাকে, আর কিছু থাকে না। আর যেহেতু আমার শাড়ি কম, তাই জন্য ওইটুকু জায়গার মধ্যে কিন্তু শাড়িগুলো কিন্তু সব ধরে যায়। আর আজকে কিন্তু অনেকটাই গুছিয়ে রেখে দিয়েছি শাড়িগুলো। আর এই যে এই ড্রয়ারটা, এটার মধ্যে ওই কৌটোর মধ্যে ব্লাউজগুলো রেখে দিলাম, কারণ বার করতে সুবিধে হয়। আর এটা কিন্তু দুটো শাড়ি আছে, মানে গিফটে পাওয়া, ওই অন্নপ্রাশনে আর সাতভক্ষণে যে গেছিলাম গিফটে পাওয়া। আর এদিকে নাইটি আর কিছু মানে আলাদা খুচরো জিনিস, আর নিচে কিন্তু যত রকমের পেপারস আছে। তো এই ওয়ার্ড্রপটার মধ্যে কিন্তু এই এতটুকু জিনিসই আছে, আর তেমন কিছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকে